ফোন অটোলক হয়ে গেছে, ভিডিওটা স্কিপ করে গেছে। তো আমরা 15 নম্বর কোশ্চেনে ছিলাম লিঙ্গুইস্টিক্সের শর্টে, এক্সপ্লেইন টেলিগ্রাফিক স্পিচ। 16 নম্বর যে কোশ্চেনটা, ডিস্টিংগুইশ বিটুইন ফ্রি অ্যান্ড বাউন্ড মরফেম। ফ্রি মরফেম এবং বাউন্ড মরফেমের মধ্যে পার্থক্য দেখাইতে হবে। ডিফাইন ডিপথং, মেনশন 8 ডিপথং ইন ইংলিশ উইথ এ ট্রি ডায়াগ্রাম। তো ডিপথং কাকে বলে, ডিপথংয়ের 8টা ডিপথং মেনশন করে বলতে হবে, ঠিক আছে, এবং সেটা একটা ডায়াগ্রামে দেখাইতে বলতে পারে। এটা শর্ট কোশ্চেনে আসে। ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। তো ল্যাঙ্গুয়েজের ফিচার্সগুলো আমরা যখন পড়বো তখন ল্যাঙ্গুয়েজের ফার্স্ট যে ফিচারটা পাবো, আসপেক্টসটা পাবো, সেটাই হচ্ছে আরবিট্রারিনেস। মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্বৈরতান্ত্রিক, এটার কোনো স্পেসিফিক রুলস নাই, স্পেসিফিক রেগুলেশনস নাই। কোনো একটা জিনিস তৈরি হলে তার নাম আগে থেকে ফিক্স করা থাকে না। এটা যখন তৈরি হয় সেই প্রেক্ষাপট অনুযায়ী, সেই ব্যক্তি বিশেষে, জায়গা বিশেষে এটার নামকরণ করা হয়। এটার আগে থেকে অন্য কোনো সম্পর্ক থাকে না বা এটা ফিক্স করা থাকে না। এটা হচ্ছে ভাষার স্বৈরতান্ত্রিক যে ব্যাপার সেটা। তারপরে 19 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট আর অ্যালোফোনস বা অ্যালোমর্ফ। আমরা অ্যালোমর্ফ বলতে কি বুঝি। 20 নম্বর কোশ্চেন, ডিফাইন ডায়ালেক্ট অ্যান্ড রেজিস্টার অ্যান্ড ইটস ডিফারেন্স। ডায়ালেক্ট কী জিনিস, রেজিস্টার কী জিনিস। তো এটা সোশিয়াল লিঙ্গুইস্টিক্সের যে ভ্যারাইটিসটা আছে সেখানে ডায়ালেক্ট এবং রেজিস্টার আমরা পাবো। তো ডায়ালেক্ট হচ্ছে একটা অঞ্চলে একটা আঞ্চলিক ভাষা, উপভাষা। ডায়ালেক্ট বলতে আমরা উপভাষা বলি। যেমন বাংলার অনেকগুলো উপভাষা আছে, বিভিন্ন অঞ্চল ভেদে বাংলা ভাষার যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটার বিকৃত রূপটা আছে বা প্রচলিত রূপটা আছে, এটাকে বলা হচ্ছে ডায়ালেক্ট। আর রেজিস্টার হচ্ছে দাপ্তরিক ভাষা। যেমন কোনো একটা দপ্তরে কিছু আলাদা কোড অফ ল্যাঙ্গুয়েজ থাকে, সাইন থাকে, এই সাইনগুলোকে বলা হচ্ছে রেজিস্টার। যেমন ডক্টরদের ভাষা কিছু আছে আলাদা, ইঞ্জিনিয়ারদের কিছু ভাষা আলাদা, এগুলো আমরা সাধারণ মানুষের বুঝতে পারবো না, এটা তাদের কোড, তারা বুঝতে পারবে। এরকম প্রত্যেকটা নির্দিষ্ট দপ্তরে যে দাপ্তরিক ভাষাটা আছে এটাকে বলা হচ্ছে রেজিস্টার, এবং এটার মধ্যে পার্থক্য করতে হবে। তাইলে ওখান থেকে যে ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশনটা লিখলেই ওখান থেকে 4-5টা পার্থক্য বের হয়ে যাবে। দেন 21 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ অ্যাপাসিয়া। অ্যাপাসিয়া কি জিনিস, এটা সম্পূর্ণ নতুন একটা ব্যাপার। তারপরে 22 নম্বর কোশ্চেন, হোয়াট আর প্রাইমারি কার্ডিনাল ভাওয়েলস, শো দেয়ার পজিশন। কার্ডিনাল ভাওয়েলগুলো, প্রাইমারি কার্ডিনাল ভাওয়েল এবং তাদের পজিশন দেখাইতে হবে। এখানে পিকচার আর্ট করে দেখাইতে হবে যে কোনটার পজিশন কেমন, উইথ এ ডায়াগ্রাম চাইছে এটাতে। 23 নম্বর কোশ্চেন, ডিসক্রাইব প্লেস অফ আর্টিকুলেশন। প্লেস অফ আর্টিকুলেশন শর্টকাটে বলতে হবে, এবং যেটা আমরা ব্রড কোশ্চেনে সাজেস্ট করা আছে সেখান থেকে শর্ট ভার্সনটা লিখে দিলেই হয়ে যাবে। তারপরে 24 নম্বর কোশ্চেন, ট্রান্সক্রিপ্ট দ্য ওয়ার্ডস। কিছু শব্দ দেয়া থাকবে, কিছু বলতে 4টা শব্দ দেয়া থাকবে। এই 4টা শব্দের ফোনেটিক ট্রান্সক্রিপশন দেখাইতে হবে, অর্থাৎ এটার আইপিএস সিম্বল দ্বারা এটাকে প্রোনাউন্সড করে দেখাইতে হবে। এটার নাম হচ্ছে ফোনেটিক ট্রান্সক্রিপশন, যেটাকে বলে। তো যখন আমরা ডিকশনারি খুলি তখন এই ফোনেটিক ট্রান্সক্রিপশনটা দেখা যায়, ওখানে সুন্দর করে ব্র্যাকেটে এটার আইপিএস সিম্বল ব্যবহার করে তার যে সঠিক উচ্চারণ এটা দেখায় দেওয়া হয়। এরকম 4টা শব্দ থাকবে। তাহলে আমরা যদি আইপিএস সিম্বলগুলো সম্পর্কে জানি বা আইপিএস সিম্বলগুলো আমাদের মানে আয়ত্তে থাকে, তাহলে আমরা এটা খুব ইজিলি পেরে যাব। এবং লিঙ্গুইস্টিক্সের এই 4টা লিখলে 4 নম্বর শর্টে, খুব ইন্টারেস্টিং। কিন্তু এটা সমস্যা হচ্ছে যে এত শর্টকাট পড়াশোনা আমরা করি যে এই ফোনেটিক ট্রান্সক্রিপশন করার জন্য যে আইপিএস সিম্বলগুলো আমাদের লাগে, আমরা হয়তো অনেকেই জানি না যে আইপিএস সিম্বলগুলো আসলে কয়টা। এটা ঠিক নয়, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, কারণ আমরা যখনই উচ্চারণগত দিকটা খেয়াল রাখবো বা কমিউনিকেটিভ ইংলিশে যখন আমরা আসবো স্পোকেনে, তখন এই আইপিএস সিম্বলটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা করাইতে হয়, স্পোকেনে করতে হয়। এটা যে না করলে প্রোনাউন্সিয়েশনগুলো সঠিক আসবে না। দেন 25 নম্বর বা লাস্ট কোশ্চেন, হাউ ইজ ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল ফেনোমেনন। ভাষা কিভাবে সামাজিক একটা ব্যাপার, এটা ব্যাখ্যা করতে হবে। তো অবশ্যই ভাষা একটা সামাজিক ব্যাপার, সমাজের বাইরে ভাষার কোনো মূল্যায়ন হবে না। তো এইটাও ল্যাঙ্গুয়েজের একটা ফিচার্স। এই ল্যাঙ্গুয়েজের ফিচার্সে ওটাতে বলা আছে যে ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল, ভাষা হচ্ছে সামাজিক একটা ফিনোমেনন, এটাকে ডেসক্রাইব করে দিতে হবে। তো এই হচ্ছে মোটের উপরে লিঙ্গুইস্টিক্সের 25টা শর্ট কোশ্চেন,
যেগুলো পড়লেই এখান থেকে মিস হওয়ার সম্ভাবনা নাই। এক কথায় এই কোশ্চেনগুলো সম্পর্কে বেসিক আইডিয়াটা যদি রাখা যায় প্রত্যেকটা স্টুডেন্টের যদি থাকে, তাহলে আশা করি তারা ব্রড এবং শর্ট কোনো সেগমেন্টেও সমস্যা হবে না। এবং ব্রিফগুলা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেটা ব্রড এবং শর্ট যদি লিঙ্গুইস্টিক্সের প্রপারলি কাভার করা যায়, তাহলে ব্রিফ কোশ্চেনগুলো ওর মধ্যে থেকে কমন পড়ে। এটা হচ্ছে সুবিধা। তো ঠিক আছে, থার্ড ইয়ার লিঙ্গুইস্টিক্সের প্রস্তুতি সহজ হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশায় রাখবো। আর এই সাজেশনটা ফলো করেন। আর এগুলাতেও যদি কোনো কোশ্চেনের আনসার বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, আমাকে নক করলে আমি সেটা বোঝানোর চেষ্টা করবো যতদূর পারা যায়। পার সেগমেন্ট অনুযায়ী একটা করে ভিডিও দেওয়া হবে, আপলোড দেওয়া হবে। ফনেটিক্সের উপরে একটা, ফোনোলজির উপরে একটা, এভাবে প্রত্যেকটা সেগমেন্টে ভিডিও দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ।